কি কই থাকেন সারাদিন? অফিসে দেখি না কেন? কাজে কাজে বাইরে গেছিলাম অফিসের কাজে। কে আপনাকে কাজে পাঠাইছে? জিএম স্যার। আর কিছু করবেন? কি কাজটা কি? শোনেন, জিএম স্যার আমার কাজে পাঠাইছে। যদি উত্তর দিতে হয় আমি তার কাছে দেব, আপনার কাছে না। অন্তত এইটুকু কি জানতে পারি কাজটা কি ব্যক্তিগত না অফিসিয়াল? ওরে ভাই, আমি প্রথমেই তো বললাম যে আমি অফিসের কাজে বাইরে গেছিলাম। এত বেসেছেন কিসের জন্য? আপনার যদি কিছু কথা কতিবেন। আপনারা তো একজন খুঁজতে আসছিল। আমার একটা লোক খোঁজ দিয়েছিল। কিটা নাম কইছে? ওই যে ইন্স্যুরেন্সের ওই লোকটা। ইন্স্যুরেন্সের লোক আমারে কিসের জন্য খুঁজবে? আমি তো ইন্স্যুরেন্স করবোই না। আরে আপনি তো ইন্স্যুরেন্স করবেন না, আর আপনার ইন্স্যুরেন্স করাবেই বা কেন? আচ্ছা, তাহলে ইন্স্যুরেন্সের লোক আমারে কিসের জন্য খুঁজবে? আমি তো কিছু হিসাব মিলাই পারতেছি না। তার সাথে কি আপনার সৎ মানুষের প্রজেক্ট নিয়ে কোনো কথা হইছে? কিরম কিরম কথা কোন দিন? উনি তো অ্যাপ্লিকেশন করছে, ওই শর্ট লিস্ট নিয়ে কোনো কথা হইছে নাকি আপনার সাথে? কেন মানে আমার সাথে শর্ট লিস্টের ব্যাপারে আলোচনা হয়েছে, এরকম কোনো ধারণা দিচ্ছে নাকি আপনার? না, তেমন কিছু কয় নাই, আমার ধারণা আর কি। মানে আপনি উল্টো একটা জিনিস না বুঝে হঠাৎ করে আমারে কেন প্রশ্ন করবেন? না জানি শুনে এরকম কোনো কথা কবেন না, বুঝতে পেরেছেন? আর এসব উল্টো পাল্টা কোনো প্রশ্ন আমার করবেন না। আপনার যদি ব্যক্তিগত কোনো কথা থাকে আমার ক্ষতি পারেন না, আমি যাচ্ছি। আরে দাঁড়ান না, আমারও একটা কথা ছিল। আমার এক পরিচিত লোক, সেও অ্যাপ্লিকেশন করছে। কোনো ব্যবস্থা করতে পারেন নাকি? আমার আবার কি ব্যবস্থা করার কথা করছেন? মানে আপনি তো জানেন আপনার মামার সাথে আমার সম্পর্ক খারাপ। ওই শর্ট লিস্টে ঢুকানোর কোনো ব্যবস্থা করতে পারেন নাকি? এসব আপনি কি করছেন? হ্যাঁ? ওরে বাপ রে বাপ, শর্ট লিস্টে নাম ঢুকাবো আমি? এটা কোনো কথা বলেন? আমি এই অফিসের একটা ছোটখাটো পিয়ন, আপনারা তো বড় বড় স্যার। ওই শর্ট লিস্টে নাম ঢুকাবেন তো আপনাকে মতো স্যাররা, আমি কি এর ঢুকবো? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শর্ট লিস্টের সাথে আপনি কোনোভাবেই জড়িত না? ওরে ভাই, আপনারা কত ভাবে বুঝাবো? এই সবের মধ্যে আমি নেই, ঘোরাটি নেই, সঙ্গে আপনি আমার সাথে আলোচনা করবেন না। আমি ভাই ছোটখাটো মানুষ, এই আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে আমার দরকার। বাসার ভাই, বাসার ভাই, ও বাসার ভাই, আরে এদিন রেলগাড়ির মতো আটে। আরে ভাই, আমি তো আপনাকেই খুঁজতেছি। এটা আবার কি করলেন? আপনি যদি আমাহি খুঁজে থাকেন তাহলে ইম্মিহা যেতেছেন কি? আমার থানা তো ইম্মিহা। আপনাকে খুঁজতে খুঁজতে না পেয়ে বাসার দিকে যাচ্ছি। পায়ে হেঁটে তো আর আপনাকে খোঁজ করতেছি না। আপনাকে কয়েকবার ফোন করেছি, আপনার ফোন বন্ধ। ফোন বন্ধ থাকে কেন? এ কলি হবো না, মোবাইল বন্ধ। মোবাইল কি বন্ধ থাকবো? ভাই হয়েছে কি, মাঝে মধ্যে না ইচ্ছা করে মোবাইলটা বন্ধ রাখি। কিছু ফাউল পাবলিক আছে, ফোন দিয়ে না খালি ডিস্টার্ব করে। তা ভাই আপনি আমাকে খুঁজতেছেন কি? আপনাদের ওই ম্যাচ ছেড়ে দিতে হবে। কি কোন একটু ম্যাচ ছেড়ে দেওয়া লাগবে মানে কবে? কালকে হলে ভালো হয়, তাহলে পরশুদিন ছাড়তেই হবে। ধর্মিয়া মামার ওরে আবদার নাহি। আমরা কি মাংনা থাকি যে আগের দিন নোটিশ করলেন পরের দিন দৌড়ামো? যাবো না, ম্যাচ ছেড়ে কোনো যাবো না। আর আপনি কি বলছেন? পুরো অফিসই তো শিফট হয়ে যাচ্ছে, আপনি কোথায় থাকবেন? পুরো অফিস কে? আপনি নিজেও শিফট হয়ে যান, আমার পক্ষে শিফট হওয়া সম্ভব না। এ ভাই আপনি বিবেক নাই? আপনি নিজেই কন 2 দিনের নোটিশটি আমরা কোনে দেওয়া উঠবো কন? আপনি আমাকে সেটা বলবেন তো? আপনার বিপদ আপদ আমি দেখবো না? আপনার সঙ্গে তার একদিনের পরিচয় না। ঠিক আছে নেন কইলাম। এখন আপনি কোন কোনে দেওয়া উঠবো? আমার সাথে যাবেন? আপনার হাতে কোনে যাবো? আমার নতুন অফিসে, ওইখানকার দোতলায় আপনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বাসর ভাই, আপনি না আসলে 1 নম্বরে একটা ভালো মানুষ। সেটা তো ভাই আপনার জন্যে। দূর ভাই, শরম দিন না সিন। আপনি একসময় একটা আঁকামা করে ধরা খাচ্ছিলেন, আমার হাতে ক্ষমতা ছিল, আমি আপনাকে সেভ করে দিছি। এটা কোনো ব্যাপার না। আপনিও তো আমার কম উপকার করতেছেন না। আচ্ছা ভাই, অফিস যে শিফটিং করতেছেন কত দূরে? মেলা দূর না তো? না, দূরে হবে কেন? ওই 18 নম্বর রোড, 3 নম্বর সেক্টর। ও তাহলে তো আরো কাছে, থানা থেকে এবারে কাছে। ভাই রাস্তার মধ্যে যখন দেখা হয়ে গেল, নন যাই আল্লাহ থানায় যাই। কেন থানায় কেন? এই দেখো, থানার নাম শুনে চমকে ওঠে। আপনার নামে কি হে কেঁচা আছে নাই? ওর না কবে ব্যানিশ হয়ে গেছে। থানায় নিয়ে যাবার ছেলেবেলা চা খাও না নাকি? থ্যাংক ইউ ভাই, এখন চা খাবো না। চা খেলে আবার আমার গ্যাসের প্রবলেম হয়। ও এই গ্যাসের প্রবলেম। আচ্ছা, ভালো কথা, রাসেল ছেলেটাকে? ওহো, রাসেল তো একটা বাউডান্ডা সওয়াল, কোনো কাম কাজ করে না, খালি ঘুরে ফিরে। মাঝে মধ্যে মেসে আসি, পিয়া ঘুমায় খায় আবার চলে যায়। কে
আচ্ছা আপনাদের মেসেজে কার রেফারেন্স আসে? ওই যে আপনার এক বন্ধুর সাওয়াল থাকে না, শাওন, ওর হাতে তো বেশি পায় পরিচয়। তাই নাকি? হ, আচ্ছা কি আমি কনসিন, ও কি কোনো কিছু করছে? কোনো কিছু করে থাকলে আমাক কন, মামলা একটু করে দে, জম শিক্ষা দিয়ে দিতেছি। না না, কিছু করতে হবে না, আমি দেখছি। তাহলে কথা ওইটাই থাকলো। কোন র? আরে ভাই, আপনি দেখছি সব কিছু ভুলে যান, ওই বাসা চেঞ্জ করার কথা বলছি। ও হ হ হ, বাসাতে এখন চেঞ্জ করতে কোনো আপত্তি নাই, কিন্তু কত হলো কি ভাই, হুট করে খুঁজছেন তো, আমার পকেটে তো কোনো টেহা পয়সা নাই। বাসা যে শিফট করুন, খরচাপাতি আছে না, আপনার কাছে কি সব আছে টেহা হব? কখন দিতে পারবেন? দেবুনি, দু একদিনের মধ্যে দিয়ে দেবো, যান। না, নির্দিষ্ট করে বলতে হবে। না, আমার ওই অফিসের কিছু টাকা আছে তো, সেই জন্যই বলছিলাম, নির্দিষ্ট করে বলেন। আমার মক্কেল তো কালকে দিয়ে দেওয়ার কথা, এখন বাই চান্স যদি না দেয়, তাহলে এবার ব্যানালা ঠেলা নাতে ঝগড়া করবো কেটু। আচ্ছা আমি পরশু দিন পর্যন্ত টাইম নিলাম, কালকে দিয়ে দেবো, যান। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ভালো থাকে তাহলে। হ্যাঁ, আচ্ছা। কিরে জিমে যাচ্ছিস কেন? ওই তুই কই থাকস? সারাদিন তোর কোনো দেখাই পাই না। কে কোন প্যাচ লাগছে? প্যাস লাগবো কেন বেটা? তোরে যে একটা কাম দিলাম, সেই কামের খবর তুই আমারে জানাবি না? কোন কাম? আরে বেটা, তোরে যে কালকে দায়িত্ব দিলাম সব মানুষের অফিসে যাবি, গিয়া খোঁজ খবর লবি, গেছিলি? হ গেছিলাম তো। কখন গেছিলি? সকালে। সকালে গেছিলি, অহন রাই। এই সারাদিনের মধ্যে তুই আমারে খবর জানাইতে পারলি না? আমি কি তোর এক কাম নিয়ে সারাদিন পড়ে থাকি নাকি? আমার কোনো ধান্দা নাই? তোর আবার কি এর ধান্দা? আছে আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তুই তো ধান্দা নিয়ে থাক। ওখানকার খবর কি এটা কর। দোস্ত একটা ভালো খবর আছে, ওইখানে ওরা 50 জনের একটা শর্ট লিস্ট করতেছে, ওই লিস্টের ভিতরে আমার নামটা ঢুকে যেতে পারে। তোর নাম ঢুকবো? আমি কি করছি আমারটা? তোটা তো দোস্ত আমি করতে পারবো না, আমারটা তো দিচ্ছে হাতে হাতে। আমার ওই ভালো কাজের তালিকাটা দেখা ম্যাডাম নাকি কইছে যে ওরা ঢুকাই দেবো। ওই বেটা, তুই শর্ট লিস্টে ঢুকবি ভালো কথা, তো তুই আমারটার খবর লবি না? তোরে কি কইলাম, তোরা তো গেছিস লাইনে, তোকে সব কাগজপত্র সব বছরের ভিতরে ঢুকে গেছে। বস্তার মধ্যে ঢুকুক আর কুয়ার মধ্যে ঢুকুক, তুই বেটা অফিসে গিয়ে আমারটার খবর লবি না যে আমারটা শর্ট লিস্টে উঠবো কিনা? আচ্ছা আচ্ছা জামু, তুই কিছু খরচাপাতি দে। কি এর খরচাপাতি? আর এবার তোর কইলাম না, তোকে কাগজপত্র সব বছরের ভিতরে ঢুকে ফেলাইছে, ওখান থেকে খবর বাই করতে গেলে টাকা পয়সা লাগবো না? আর তুই কিন্তু আমার লাগে ধান্দাবাজি শুরু করছিস। দাঙ্গাবাজি কি? একটা অফিসে গেলে একটা পিওন তো মুখের দিকে তাকায় থাকে। বুঝছি বুঝছি, এলো ধর, কালকে অফিসে যাবি, ভালো করে খোঁজ খবর লয়ে যাবি, বুঝছস? 100 টাকা কি? খরচাপাতি দিলাম। আরে বেটা, একটা অফিসে গেলে একটা পিওনে চা খাইতে তো 500 টাকা দিতে হয়, আর আমার যাতায়াত করতে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তুমি আলো ভালো ধান্দাবাজি শুরু করছো আমার লাগে। এলো ধর, কালকে অফিসে যাবি, আমার নাম শর্ট লিস্টে উঠতেছে কিনা এটা ভালো করে যায় না আমারে জানাবি, বুঝছস? আচ্ছা জানামনি, কই যা? বয় তুই, আমার কাম আছে, আমি একটা জরুরি কাম সাইডে আসি। কি ভাই জুনাই দহ, এই যে মেসে ওঠার দিন চেহারা শুরুতে একবার দেখলাম, এর পরের থেকে আপনি না পাত্তা খুঁজেই পাই না, থাকেন কোনে? আর কোয়েন না রে ভাই, এই জায়গায় আসার পরের থেকে অফিসের কাজের চাপে একেবারে অস্থির হয়ে গেছি। কি আর করা, অফিসে জিএম তো আমার মামা, কিচ্ছু উপায় নেই, যাবো তুই কাজের দায় দেখতে আন আমার ঘাড়ে। ও, আমি তো আপনার খুঁজে বেড়াচ্ছিলাম। কি হলো রে, আপনিও আমাকে খুঁজতেছেন? ও বুঝতে পারছি, কেস কাভারের বিষয়। অসুবিধা নাই, এই যে কলম আছে, কাগজ বাই করতেছি, আপনি করতে থাকেন, আমি লিখতে থাকি। আরে, রাখেন, কি করতেছেন আপনি? আমার কোনো কেস কারবারি নেই। তাহলে না, ঘটনা হচ্ছে যে এই যে এই ম্যাচে আমি আইছি কার জন্য? আপনার জন্য। কিন্তু আমার মামা প্রথম আপনার রেফারেন্স দিছিল, জানেন তো? আরে আমার রেফারেন্স তো দিব, আমি হইলাম এই রুমের নেতা। না ঠিক আছে, আপনি এই ঘরের নেতা, অসুবিধা নেই। ঘটনা হচ্ছে যেহেতু আপনার রেফারেন্সে এই জায়গায় আমি আইছি, এখানে আজ যে 5 জন আছে, সবচেয়ে কাছের সম্পর্ক কিন্তু আপনার সাথে আমার, তাই না? অবশ্যই। এখন আপনার হাতে যদি কোনো একটা উপকারের সুযোগ আসে, আপনি কিন্তু সবাইকে বাদ দিয়ে প্রথমে আমারে টার্গেট করবেন যে ওই উপকারটা আমার কাজে আসে কিনা, তাই না? হ্যাঁ ঠিকই তো। সেই রকম আমার হাতে যদি কোনো একটা উপকারের সুযোগ আসে, আমি কি করব? ওই 5 জনের বাদ দিয়ে প্রথম চিন্তা করব এই সুযোগটা আপনার উপকারে কিভাবে আসে সেটা চিন্তা করা, তাই না? আপনার হাতে কোনো সুযোগ সুবিধা আছে নাকি? আছে আছে। আচ্ছা তারা কি কম দি, ওই যে আমাকে অফিসে সৎ মানুষের খোঁজে দরখাস্ত জমা নেছে, ওই জায়গায় কি আপনি দরখাস্ত করেছেন? করেছি মানে? পাল্লা পালে দিয়ে ব্যাপারগুলোর আগে দরখাস্ত করলাম না? আমি যখন দরখাস্ত করি তখন পর্যন্ত তো আপনি ঢাকায় এসে পৌঁছাতে পারেন নাই। ও দারুণ দারুণ, একেবারে গুড কাজ করেছেন আপনি। তো কাজটারে অনেক দূর আগায় নিয়ে গেছেন রে ভাই, আপনি 10 লাখ টাকার কিন্তু প্রায় কাছাকাছি আগায় গেছেন। খেলার এটা আপনি কি উনালেন? তার মানে 10 লাখ টাকা আমি পাইতেছি। আরে দোষ, 10 লাখ টাকা
পাওয়া কি এত সহজ নাকি? তার জন্য একটা সিস্টেম করা লাগে না? আপনি ঠিক কথা কইছেন। সিস্টেম ছাড়া তো আমাদের দেশে কোনো কিছু করার উপায় নাই। আপনি ডানে তাকান বামে তাকান যে কোনো কামে যান, সিস্টেম ছাড়া কোনো উপায় নাই। তা আপনি কোন সিস্টেম বের করছি? এই তো আপনি বুঝতে পারছেন, এই সিস্টেমের কথাটাই না আমি কাউকে বুঝতে পারিনি। ঘটনা হচ্ছে এই দুনিয়ায় যা কিছু করবেন সিস্টেম লাগবে, লাইন লাগবে, লিঙ্ক লাগবে। সেই লাইন, লিঙ্ক, সিস্টেম সব কিন্তু আমার হাতের মধ্যে কিবা কিবা আছে। শোনেন, ব্যাপার হচ্ছে যে আপনি তো জানেন আমাকে অফিসে এই সৎ মানুষের খোঁজে 50 জনের একটা শর্ট লিস্ট হচ্ছে। এই 50 জনের শর্ট লিস্টের মধ্যে আপনারা আমি ঢুকাই দেবো মাত্র 50,000 টাকা। আরে ভাই, লিস্ট যখন সঠিক করতেছেন তাহলে 50 জনের লিস্ট করবেন কেন? 10 জনের লিস্ট করেন। 10 জনের লিস্ট করে 1 নম্বরে দিবেন আমার নাম। তারপর 10 লাখ টাকা তুলে আনলি। আপনি 50 চাইতেছেন তো? কিসের 50? পুরো 1 লাখই নেবেন আপনি। না, আপনি তো দেখছি সিস্টেমই বোঝেন না। আরে ভাই 50,000 টাকায় তো 50 জনের শর্ট লিস্টে ঢুকা যাবে। আর আপনি যেটার কথা করছেন সেটা হচ্ছে টপ 10 যখন যাবেন তখন তো 3-4 লাখ টাকার ডাক এমনি উঠবে। এই, হাসতেছেন কিসের জন্য? ভাই, আপনি তো দেখতেছি ব্রেন বুদ্ধি মোটামুটি আমার কাছাকাছি পালেন, কিন্তু সমস্যা হলো কি জানেন? এই ঢাকা শহরে আপনার আগে আমি আছি, সেই জন্যে আমার ব্রেন একটু পাইকে ঝুনঝুন করতেছে আর আপনি একটু কাছে আছে। আপনি যদি আমাকে পুরোপুরি চিনলে না নি, তাহলে গেলাম এরকম কেরাবের প্রস্তাব আপনি আমাকে দিলেন না। আমাকে ভালো হয়েছেন আপনার মামা। আপনার মামা যে কিছু রাত থেকে আমি রক্ষা করছি, তা যদি না হইল নি, এই যে কোট প্যান্ট টাইপ ইন দ্য মোস্ট নাচা অফিস দাবড়ে বেড়াইতেছে না, তা করলে সম্ভব হলেন না। জেলখানার মধ্যে জেলখানার ওই শর্ট ড্রেস পরে আরি বাতিল টানতে টানতে যান বাড়াই গেলানি। কি করছেন? আমার মামা কিসের জন্য কেস খাইছিল? হ্যাঁ, উনি যেহেতু আপনার আপন মামা, মামা সম্পর্কে বাগনার কাছে সব কিছু খোলাসা করা ঠিক হবো না। যাই হোক, আপনার যদি সম্ভব হয় তাহলে মাংনা নামটা ঢুকে দেন, হ্যাঁটো পালিয়ে আপনি কীভাবে খুশি করে নাকি ওটা আমার ভালো করে জানাস। না ঠিক আছে, মানে ওইরকম কোনো হাত তো আমার নেই। যাই হোক, আপনার প্রস্তাবটা আমি আমার মামার কাছে জানাবেন, না অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আপনি ফেরত শুয়ে না। ঠিক আছে ঠিক আছে। শিউলি, তুমি ছাদে কখন এসেছো? এই তো এক্ষুনি। আপনি এই সময় ছাদে আছেন কি লিখে? বারে, তুমি আসতে পারলে আমি আসতে পারবো না? হ্যাঁ তো আইতারেন, কিন্তু আজকের ওয়েদারটা একটু নরম না, আপনার ঠান্ডা লেগে যাইতারে। ঠান্ডা লাগে লাগুক, তোমার সাথে যখন দেখা হয়েই গেল একটু গল্প সল্প করি। কিন্তু মুই তো আপনার লগে গল্প সল্প করতে পারবো না। আবার অফিস থেকে অনেক টাইম হয়ে গেছে, যে কোনো সময় চলে যাইতারে। আসলে আসুক, তুমি তো ছাদেই আছো, দূরে কোথাও তো যাওনি। মুই ঘর থেকে বারান্দায় যাইতারি না, আর আপনি আছেন দূরে কোথাও যাওয়া নিয়া। এটা কিন্তু ঠিক হচ্ছে না শিউলি, তোমার অবশ্যই বাইরে যাওয়া উচিত। তোমাকে বললাম চলো কোথাও থেকে ঘুরে আসি, তুমি তো কিছুই বললে না। মুই তো আপনারা কইছিলামই, কনক মোরে একই প্রস্তাব দিছে। মুই কনকরে কথা দিছি, যদি মুই বেড়াতে যাই হলে অল্লগেই যাব। আহা, সবসময় আমাদের কথার মধ্যে কনককে টেনে আনো কেন? কনকের সাথে যাবে যাও, আমার সাথে যাওয়া তো আলাদা। আপাই চলে এসে আপনি এখন যান। আপা যে এসেছে তুমি জানলে কি করে? ওই যে আপনার পেছনে। ইয়ে মানে আমার মেয়ে কনক, ও তো একা থাকে, তুমি একা থাকো, তুমি বাসায় যাবে, গল্প করবে, ওকে নিয়ে বেড়াতে যাবে। শুনি তুই এখানে কি করো? বেলি, কেমন আছো? এই ভালো, এই চল ঘরে চল। না, তোমরা বরং থাকো, আমি যাই। ওই তুই রাইতের বেলা ছাদের মধ্যে ঘুরে লাগি কি করো? মুই বুড়া বেটার লগে সাথে খারে কি হবো? মুই সাথে খারে আসলাম, হ্যাঁ দেখি হে আইছে মোরে যে গে তুমি কেমন আছো, কি আসে বিষয় এই। শুধু এই হইছে, আর কোনো কথাটা তো হয় নাই? আর কি কত হইবে? আর যা কথা হইছে হ্যাঁ তো তুমি হনছই। কইছে কি তুমি সারাদিন ঘরে বইয়ে থাও, তোমার মনটা খারাপ লাগে, তুমি মোর মায়ের লগে একটু কথাবার্তা কই, একটু ঘুরতে যাইও, হলে তোমার মনটা একটু ভালো লাগবে। এই তো এইয়া কথা তোমার রাইতের বেলা ছাদের মধ্যে খাড়ায় খাড়ায় কম লাগে? মুই তো তোমারে কইছি, মুই আগে এখানে খারে আসলাম, হ্যাঁ পর হে আইছে, এখন হে কথা কইতে চাই, আমি কি হ্যালো কথা কমু না? না কইবি না, তুই আর ছাদে আইবি না। মুই বারান্দায় যাইতে পারবো না, মুই ছাদও আইতে পারবো না, তুমি হরমু কি? তুই ঘরের মধ্যে গাপটি মেয়েটা বুইয়া থাকবি। ও মুই ঘরে বই থাকবো, তুমি বাইরে বাইরাম বাইরাম হরবা। এই সামরে আই, তোরে মুই কইছি না তুই মোর লগে তো তুলনা করবি না। তুই কি ইনকাম করো? তুই কি চাকরি করতে যাও? ও মুই ইনকাম করি না, মুই চাকরি হই না, হেলে মুই ঘরে বই থাকবো না? কে
তুই ঘরে বইয়া থাকবি কে? তোরে মুই কইছি না তোরে মুই কলেজে ভর্তি হরামু, তখন তুই কলেজে যাবি ঘরে আবি, কলেজে যাবি ঘরে আবি, এই তোর বাইরে যাওয়া। মুইও তোমারে কইছি কি কইছো? মুই লেখাপড়া হরমু না, তাহলে তুমি কি হরবা? মুই বিয়া হরমু। ততদিন পর্যন্ত তুমি মোরে বিয়া না দেবা, ততদিন পর্যন্ত মুই বারান্দায় যামু ছাদে আমু, বারান্দায় যামু ছাদে আমু। আয় ঘরে ছাড়ো, এই আমার কথা ভাই ছাড়ো তুমি। এই তুই কোনটা আসলি? কালকে কোনে গেছিলি? ও মা, এটা কি করছেন মামা? কালকে আপনারা কয়ে গেলাম না যে আমি নীল খেতে যাচ্ছি। হ্যাঁ কয়ে গেছিলি নীল খেতে যাচ্ছি, গেছিস যাই কি নীল খেতে ঘুমাইছিলি নাকি? আইসে দেখা করবি না? হয়েছে কি মামা, নীলক্ষেত কি এই জায়গা বহু দূর, আসা যা করি এমন ক্লান্ত হয়ে পড়েছি, তারপর একটু হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই নবাব দাদা, তুমি পেরেশান হয়ে গেছো, তুমি শুয়ে পড়িছো, ভালো কথা, টাকা দাও। ওই দেন মামা, তা তো আমার কাছে আর নেই, সব খরচ হয়ে গেছে। কি করবো, আপনি তো তেহারি খাতি করলেন, এইটুকু একটু তেহারি দেয়, 1 প্লেট খাতে গেছে, 3 প্লেটে আমার পেট ভরে না। তো ওই না তো অর্ধেকটা আসে, 30টা আছে মাত্র। আরে তোর 500 টাকা ঠিক হচ্ছে কিরা শুনতে যাচ্ছে, আমি তো আসল টাকার কথা করছি। আসল মানে 50,000 টাকা তো, ওই তো বাবা আনতে তো যাচ্ছি, দেন 500 টাকা দেন দি। 500 টাকা মানে? কালকে 500 টাকা নিয়ে নীল খেতে যাই কি করলি? ও মা, সেটা তো খরচ হয়ে গেছে, নীল খেতে গেলাম না, আজকে তো যাবো মগ বাজার চুরি পট্টিতে। আরে তুই মগবাজারের চুরি পট্টিতে যাবি না ওই দুল পট্টিতে যাবি সেটা পরে দেখতেছি, আগে কালকে ওই নীল খেতের হিসাব ক্লিয়ার কর। ও মামা, মানে হয়েছে কি, ওই নীল খেতে তো মগ বাজারে চলে আইছি। এই তোর মাথা মতো কি ঠিক আছে নাকি? কি করছিস এগুলো? হ্যাঁ, নীলক্ষেত কি করে মগবাজার আসে? নীলক্ষেতের কি হাত পাক গজাইছে নাকি? ও না না মামা, হয়েছে কি, ওই নীল ক্ষেতের কেসটাই মগ বাজারে চলে গেছে, বুঝতে পারছেন? ওই লোকের কিন্তু দোষ না মামা, আমি যার কাছে টা আনতে গেছিলাম না, ওই লোকটা ছিল না, আমি জানালাম যে এই লোকটা নেই, টা নেবো করতে। আমার কলো কি অসুবিধা নেই, আপনি চলে আসেন, আজকে আপনি মগবাজার চুরি ভর্তিতে যাবেন। একজনের নাম কয়ে দিয়েছে মামা, গেলেই নগদ 50,000 দেন না, 500 টাকা দিয়ে দেন। আবার 500 টাকা না? আমি তোর কোনো টাকা পয়সা দিতে পারবো না। মগবাজার যাচ্ছি, ওই তুই হাইটে যা। আমার হাইটে যাওয়া লাগবে তাই না? ঠিক আছে, অসুবিধা নেই, প্রোডাক্ট বাদ, গুড়ার টিম। আমি এত কষ্ট করে সিস্টেম করে 50,000 টাকা বাইর করতেছি, আর আপনি সেইটার জন্য 2-4-5,000 টাকা খরচ করতে পারবেন না। এই তুই কারে সিস্টেম করতেছিস? এখন তো দেখতেছিস তুই উল্টো আমার সিস্টেম করতেছিস। তোর আমি ডেলি ডেলি 500 টাকা করে দেবো নাকি? আমি কি টাকার গাছ লাগাইছি? কি করলেন মামা? আমি আপনার সিস্টেম করতেছি, খুব ভালো। আমার আর কোনো টাকা পয়সার দরকার নেই। আমার যদি শরীর ভালো লাগে আমি হাঁটতে হাঁটতে মগবাজার যাবো, আর যদি ভালো না লাগে আমি যাবো না। ব্যাস। হ্যাঁ দাঁড়া, বয় বয় বয়, দাঁড়া। এই নে 500 টাকা। আর খুব সাবধানে, দেওয়ালেরও কার আছে কিন্তু, আবার আমার চাকরি নিয়ে যেন টানাটানি না লাগে। ভাই ভাই বলেন, ঘুমাই নাই? আপনি তাহলে আইসা পড়ছেন ভাই? না, আমরা তখন করি নাই, একটু বইছি আর কি। না ভাই, বসেন বসেন, চাটা কিছু খাইছেন ভাই? আমি জানি তো আপনি অনেকগুলা ফালতু প্রশ্ন আমারে করবেন, এক এক করে শেষ করেন। ফালতু প্রশ্ন নম্বর 1 বলেন। আপনি ভালো আছেন ভাই? আপনার এই ফালতু প্রশ্নটা আমার কাছে অসাধারণ লাগছে। ফালতু প্রশ্ন নম্বর 2 বলেন। ভাই আপনি কি করতে চাইছেন বুঝতে পারতেছি ভাই, ব্যবস্থা একটা হয়ে যাবে। আমারও মনে হচ্ছে হয়ে যাবো, খালি আপনার একটু হেল্প লাগবে ভাই। কিরকম হেল্প ভাই? কানের উপর থাপ্পড় দিয়ে পর্দা ফাটাই দিলে তাড়াতাড়ি ব্যবস্থা হইব। আপনি খালি কানটা একটু আগায় দিবেন, এই হেল্পটা লাগবে। এটা আপনি কি কইতেছেন ভাই? এই তুই কইছস না বয়সে ছোট হইলে আমি তোর বড় ভাই? জি ভাই কইছি ভাই। তাহলে আমি কি কইতেছি তুই বুঝতেছস না? এখন তো কথা কইতেছি, কিছুক্ষণ পরে কথা তো কমু না, কাজ শুরু হয়ে যাবো। ভাই ভাই আপনি একটু শান্ত হয়ে বসেন ভাই, আমি একটা ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা করবি? তুই কি ব্যবস্থা করবি? 1 বছর তুই আমার বাইরে ঘুরাইছস, আমি আইছি, তুই কইছস পরের দিন সকাল 9টায় আইতে, আমি সকাল 9টায় আইছি। তুই কইছস দুপুরে, আমি দুপুরে আইছি। তুই কইছস বিকালে, আমি বিকালে আইছি। তুই কইছস রাইতে, আমি রাইতে আইছি। ফাইনাল তুই ডেট দিছস আজকে। আজকে আমি আইলাম, তুই এখন ব্যবস্থা করবি। ভাই বিশ্বাস করেন সবকিছু ঠিকঠাক ছিল, শুধু একটু প্যাঁচ লেগে গেছে। 1 ঘন্টার মধ্যে তুই প্যাঁচ পেলে আমার ফোন দিবি।
নাহলে তোর এটা কি কণ্ঠনলি ভাই। কন্ট্রোনালে এই জায়গা থাকবো না, টান দিয়ে খুলে ফালা দেবো। আচ্ছা ভাই, আপনি ফালাই দিন, আমি 1 ঘন্টার মধ্যে ব্যবস্থা করতেছি। মনে থাকে দেখ, হাফ রাত উপরে কিন্তু সেট করে দেবো। জি ম্যাডাম। আমরা যে অফিস শিফট করছি জানেন তো? জি ম্যাডাম, শুনেছি। অফিস শিফট করার ক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলি দায়িত্ব আছে, দায়িত্বগুলি ঠিকভাবে পালন করবেন। জি ম্যাডাম। যেমন ম্যাডাম? যেমন আমাদের এই অফিসে যে প্রোডাক্টগুলি আছে সেগুলি যাতে নতুন অফিসে ঠিকভাবে রিপ্লেস হয়, আমাদের যত ক্লায়েন্ট আছে সবাইকে আমাদের নতুন অফিসে অ্যাড্রেস জানিয়ে দিবেন, আর নিচের গেটেও একটা স্থান পরিবর্তন নোটিশ টাঙিয়ে দিবেন। জি জি ম্যাডাম। আর শোনেন, ওই নোটিশের পাশে সৎ মানুষের প্রকল্পের জন্য আলাদা একটা নোটিশ টাঙিয়ে দিবেন। জি ম্যাডাম, ওখানে কি লেখা থাকবে? কি লিখবেন মানে? যারা এই অফিসে আসতে যোগাযোগ করতে তারা যেন ওই অফিসে গিয়ে যোগাযোগ করতে পারে। কিন্তু ম্যাডাম, আমাদের ওই নোটিশেই তো নতুন অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে, সেক্ষেত্রে আর একটা নোটিশের কি প্রয়োজন আছে? সেটা আপনি বুঝবেন না, আপনাকে যা করতে বলছি সেটাই করেন। জি জি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, ওই পত্রিকায় যদি একটা বিজ্ঞাপন দিয়ে দিই? হ্যাঁ, সেটাও দিতে পারেন। জি জি ম্যাডাম। ম্যাডাম, মানে আমাদের অফিস শিফট করতে তো ট্রাক লাগবে, মানে একটা খরচ হবে, পত্রিকায় বিজ্ঞাপনের একটা খরচ। এই খরচের জন্য কি জিএম সাহেবের সঙ্গে আলাদা কথা বলতে হবে? হ্যাঁ, কথা বলবেন, যা খরচ হয় বিল করে সাইন করে নেবেন, কিন্তু কাজটা আপনাকেই করতে হবে। জি ম্যাডাম। মন্ডল সাহেব, একটু বসেন। আপনি যে গতকাল আমাকে বললেন সৎ মানুষের প্রকল্প নিয়ে জিএম সাহেব কোনো অনিয়ম করতে পারে, সেটা কোনো খোঁজ পেয়েছেন? না, আসলে হয়েছে কি ম্যাডাম, মানে ওই একটা বিষয়ে আসলে আপনাকে মানে কিভাবে মানে তথ্য প্রমাণ নিয়ে আমাকে জানাবেন। জি 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 ম্যাডাম। ওই শরীফুল ভাই, ওই খারান। কি ব্যাপার খালেদ ভাই, আপনার হিসাব নিকাশ তো মিলে হাঁটতেছি না। আমি যখন ঘুমে আসছিলাম আপনি তখন রুমে ঢুকলেন। আপনি ঘুমায় থাকলে আমার দেখলেন কেমনে? না, ওই শেষ রাতে একবার উঠছিলাম না বাথরুমে যাওয়ার নিগা, তখন দেখি আপনি আরামসে ঘুমায় আছেন। হ্যাঁ নিগা আমিও ঘুমায় গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দিই আপনি আবার নাই হয়ে গেছেন। আপনি থাকেন কোন? আমি তো আপনি খুঁজতেছি। আমিও তো আপনারে খুঁজতেছি। সকালবেলা একটা কাজে গেছিলাম, ওইখান থেকে তাড়াহুড়া করে ফিরতেছি আপনারা ধরার লেগে। আমাকে ধরে নিগা কে? কি হয়েছে? তার আগে আপনি কন, আমারে আপনি খুঁজতেছেন কেন? ও, আমি খুঁজতেছিলাম ওই তো কথা নাই বার্তা নাই, বাড়ি আলো হঠাৎ করে নোটিশ করছে 2-1 দিনের মধ্যে ম্যাচ ছেড়ে চলে যাওয়া লাগবো। এইটা আপনি কি করলেন? 2 দিনের নোটিশে কই যাবো? আরে ভাই, এত টেনশন করতেছেন কি? আমি এই ভাই আছে না, শুনেন সিস্টেম করে হালাইছি, পুরো ম্যাচটা ঘরে তুইলা আর ট্রান্সফার করে দেবো। সেটা কোথায়? ওই যে মেন রোডটা আছে না, তারপরে যে 18 নম্বর রোডটু, পুরো অফিসে তো ওই রোডে শিফট হয়ে যাইতেছে গা। তাহলে তো হইলো, সমস্যা কি? আমারটা তো বুঝতেন, এবার আপনি আমাকে বুঝান আমি কি এমন অন্যায় করে হালাচ্ছি যে আপনি আমাকে ধরেন নিকে হুন্ন হয়ে ছুটে যেতেছেন? অন্যায় তো অবশ্যই করছেন। কোন রো? আপনি শিউলিরে আমার নামে কি কইছেন? শিউলি? শিউলি আবার কি? ও এখন শিউলিরেও চিন্তাছেন না? না তো। আমাদের মেসের সামনের রুমে যে মেয়েটা থাকে তারে আপনি কি কইছেন? ভাই, আপনি এন্ডে যে এত খেপা খেপছেন, শুনেন আমি যে কামটা করছি না সেটাগুলো আপনার উপকারে নিয়ে করছি। কেমনে উপকার করছেন? আপনার শিউলিরে আমার নামে কইছেন আমার নাকি বউ বাচ্চা আছে। আমার বউ বাচ্চা আছে আপনি দেখছেন? হাত পাগল, কেবা হইলে সম্ভব? আপনি কি সত্যি সত্যি বিয়ে শাদী করছেন? আপনার কি বাচ্চা কাচ্চা আছে যে দেখবো? তাহলে কইছেন কেন? না, আমি নিজে নিজে ভাবলাম গে দুটো নরম মন, এই নরম মনের মধ্যে যদি আপনি একবার ঢুকে যান তাহলে এবার বার আসতে ঝামেলা হবো নি। তাছাড়া আপনি হলেন ধরা খাওয়া পার্টি, এর মধ্যে যদি এই দিক বিয়ে হরেন তাহলে এমন ধরা খাওয়াই খাইবেন জীবনের ওটা খারাপ হয়ে হারবেন না। আগে ব্যবসা বাণিজ্য করেন, ইস্টাবলিশ হন, তারপর দেখবেন কত সুন্দরী সুন্দরী গেদিরা চারপাশে গুর 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 করবো নি। জাহিদ সরুল ভাই, আপনি কিন্তু আমার পার্সোনাল ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছেন। আমি কি আপনার দায়িত্ব দিচ্ছি এটা বলার জন্য? ও বুঝছি, আমার কর্মকাণ্ড মনে হয় আর ভালো লাগে নাই না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি চান তাহলে ওই গেদিক যে আমি কমুনি। খালিদ ভাইয়ের বয়স মাত্র 24, বাচ্চা কাচ্চা নাই, বিয়ে শাদী করেন নাই, করেন আপনি হাক বিয়ে করেন, কমু এখনই যা কই। আপনি ওর সাথে কোনো কথাই কইবেন না, কোনো কথা কওয়ারই দরকার নাই। দেহ শুনবে বাবু রে বাবু, কিবা পাগলের পাগল দূরে যা কইতেছে আমাকে লহর সুগল পরে দাও, পড়ো পড়ো বেশি করে মারো। এই, আমি মরি বাঁচি সেটা আমার ব্যাপার। আপনি তারে গিয়া কইবেন যা কইছেন ভুল কইছেন, বুঝতে পারছেন? এখন কই যাইতেছেন? যান।
আরে সোহেল ভাই আপনি অফিসে আয় পড়ছেন? আমলাতে কি করবো, টাকা দাও। বহেন না সোহেল ভাই, বহেন। আর রাখো মিয়া তোমার বহ বই, মাথা গরম আছে, টাইম নাই, টাকা দাও। সোহেল ভাই আমি চিন্তা করছিলাম যে অফিসে যাওয়ানোর পথে আপনার লগে দেখা করে যাবো আর কি। তাহলে তো ভালোই হয়েছে, তোমার আর কষ্ট করে যাইতে হইলো না, দেখা হইলে তো টাকাটাই দিতা, সেটা এখন দাও। সোহেল ভাই আমার যদি আর একটা দিন সময় দিতেন। একটা দিন কে, 1 ঘন্টা সময় আমি তোমার দেবো না। তুমি মিয়া কইছিলা কাল সকালে তোমার অর্ডার শেষ হলে বিকালে তুমি টাকা দিয়ে দিবা, বিকাল থেকে তোমার কোনো পাত্তা নাই। আজ সকাল থেকে তোমার ফোন দিতেছি, তুমি আর ধরতেছো না, ফাইজলামি পাইছো না? সোহেল ভাই একটু একটু আস্তে কথা কর না, এটা অফিস তো। আর রাখো মিয়া তোমার অফিস, আমার টাকা দাও। বুঝছি সোহেল ভাই, কালকে না আজকে বিকালে আমি নিশ্চিত টাকা দিয়ে দেবো। আপনি এখন যান সোহেল ভাই। বিকেল টিকাল আমি বুঝো না, 5 মিনিটের মধ্যে তুমি আমার টাকা দিবা। এই আমি বইলাম, বর মধ্যে আমি টাকা লয়ে যাবো। সোহেল ভাই আমার যদি একটু না মানে আপনি জান আমি পৌঁছে দিয়ে যেতেছি। বেশি কথা কও না, টাকা বের করো। জি আপনি বহেন, আমি দেখতেছি। ওই বেয়াদব লোকটাকে যে আপনার সাথে এরকম চিৎকার করে কথা বলছে? আমার আমার বন্ধু বন্ধু আর কি। আসলে কি ওর গলাটাই এরকম, মানে কোনো সাধারণ কথা বললেও না এরকম চিৎকার চেঁচামেচি মনে হয় আর কি। এরকম বন্ধু বান্ধব তো রাখা যাবে না। আর তাকে অফিসে আসার অনুমতি দিলেন কেন? এরকম বন্ধু বান্ধব নিয়ে কিন্তু বাসায়ও যাওয়া যাবে না। জি আচ্ছা। কি টাকাটা? কোন টাকা? আরে কালকেই না আপনার সাথে আমার কথা হলো যে টিভি কেনার জন্য 10,000 টাকা দেবেন, সেই টাকাটা। মন্ডল সাহেব, এইরকম ভুলও মন হলে কিন্তু চলবে না। বিয়ের পর আপনার বউ 1 দিন 2 দিন সহ্য করবে, 3য় দিন কিন্তু মারামারি শুরু হয়ে যাবে। দেন টাকাটা দেন। জি মানে টাকাটা কালকে দিই। ডিসকাউন্টের অফার তো আপনার জন্য সারা জীবন অপেক্ষা করবে না। আজকে যে টিভিটা আপনি 10,000 টাকায় কিনছেন, কালকে কিনলে তো আপনার 15,000 টাকা লাগবে। 5,000 টাকা বেশি লাগছে না? আর এই 5,000 টাকা দিয়ে সংসারে আরেকটা জিনিস হয়ে যায় না? জি তা হবে, কিন্তু কালকে। হ্যাঁ বারবার আপনি কালকে কালকে করছেন কেন? আজকে হলে সমস্যাটা কি? কালকে কালকে। আপনাকে নিয়ে না আর পারা গেল না। কাল মনে থাকবে তো? জি মনে থাকবে। আচ্ছা ঠিক আছে। কি? না মানে আমাকে যদি 10,000 টাকা দিতেন। লোন? জি লোন লোন। কবে ফেরত দেবেন? কালকে। তাহলে কাল কিন্তু 20,000 টাকা দিতে হবে। টিভির 10,000 টাকা আর আমার লোনের 10,000 টাকা। জি দেব। মনে থাকবে? জি 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 মনে থাকবে। মন্ডল সাহেব, আপনি আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে তো 10,000 টাকায় ফেরত দিচ্ছেন। বিয়ের পরে বউয়ের কাছ থেকে যদি 10,000 টাকা নেন, 10,000 টাকা কিন্তু ফেরত দিলে চলবে না। 10,000 টাকা তো দিতেই হবে, সাথে আরো 5,000 টাকা দিতে হবে। জি দেব। আচ্ছা ধন্যবাদ। চলবে। টাকাটা তো দিলা, কিন্তু এত কাহিনী করলা কে? সোহেল ভাই টাকা যে দিব না তা তো কই নাই, একটু ঝামেলা হয়েছে দিয়ে দিতে দেরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন আমি যাই। একটু বহেন একটু বহেন, চা দিবার কি? চা খেয়ে যান। না এখন আমার চা খাওয়ার মুড নাই, আমার এখন চান্দি গরম আছে। এই যে আপনি একটু পর পর মনে নিচে যাই খবর দিয়ে আইতেছেন, ছাদে আইতে কি কাহিনী কি? না না, একটু পর পর খবর দেই নাই তো। গতকালকে একবার ডাইকে পাঠাইছিলাম আর আজকে একবার ডাইকে পাঠাইলাম, এই তো। হেই একবারই বা ডাকবেন কি লিখা? সদাইপাতি করছেন? সদাইপাতি করবো তো। ওই যে আমি আপনার কাছে কালকে 500 টাকা ধার চাইলাম না, ওই টাকা আমি জোগাড় করে ফেলাইছি। তারপর সেই টাকা দিয়া আমি 10টা চাবি বানাইছিলাম, কিন্তু একটা চাবি দিয়েও আমি আলমারি তালা খুলতে পারি নাই। তালা খুলতে না পারলে টাহায় পাবেন কোন হেনটা? বিয়া করবেন কেমনে? না না, সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, সেই ব্যবস্থা আমি করেই ফেলবো। আমি সিদ্ধান্ত নিয়েছি তালা এবার আমি ভেঙেই ফেলবো। তালা ভাঙতে হইলে যাইয়ে তালা ভাঙেন, মোর লগে কথা কইতে আছেন কি লিখা? না ঠিক আছে যাইতেছি, কিন্তু সমস্যা হলো কনক। না মানে আব্বা বাসায় আছে তো, আমি যদি আলমারি তালা ভেঙে ফেলি আব্বা টের পেয়ে যাবো, আর আব্বা যদি টের পেয়ে যায়
কনকরে তখন বকাঝকা করবো, সেটা কি ঠিক হইব বলেন? তাই আমনে মোরে এখন কি করতে কোন? মুই কি আমনের বাপের যাইয়ে কমু আঙ্কেল কনক চাবিটা হারাইয়া লাইছে, আমনে ওরে বকা দিয়েন না, আমনের পোলা তালা ভাঙতে চাই। না না, এগুলো তো বলাই যাইব না, এগুলো বলে তো সর্বনাশ হয়ে যাব। তাই আমি আমার ব্যবস্থা করে ফেলতেছি। ব্যবস্থা করলে করেন, এখানে খারে আছেন কি লেগে দৌড়ান। না, যাইতেছি। আচ্ছা, আপনি কি বাসার বাইরে একেবারে জানতেন না? এই আপনারা মুই কি কইছিলাম? আপনারা মুই কইছি না এই যে বিয়ের আগে বাইরে যাওয়া যাওয়ার কথা মনে বলবেন না? না না, আমার সাথে আপনার বাইরে যাওয়ার কথা আমি বলি নাই তো। তাই কার লাগে? মানে কনক কনক তো সবসময় বাসায় একা থাকে, আপনিও আবার বাসায় সবসময় একা থাকেন। দুইজনে মিলে একসাথে যদি বাইরে যেতেন তাহলে দুইজনেরই আপনাকে রিফ্রেশমেন্ট হয়ে যেত। জি না, বিয়ের আগে মোর রিফ্রেশমেন্টের দরকার নাই। বিয়ের পরে মুই আপনার লগে রিকশায় ঘুরতে ঘুরতে রিফ্রেশমেন্ট খাম। না না, আপনার রিফ্রেশমেন্টের কথা আমি বলি নাই তো। বেচারি কনক সারাদিন বাসায় একাই থাকে, ওর জন্য একটু বলতেছিলাম আর কি। শোনেন, মুই এখন কনকে ঝামেলা মাথা নিতে পারবো না। আগে আপনি মোর বিয়ে ঝামেলাটা মেটান, তারপর মুই কনকে দায়িত্ব নিব। না মানে বলতেছিলাম কি, যদি একটু ঘুরে আসতেন তাহলে আপনারও ভালো লাগতো, কনকেরও ভালো লাগতো। মোগো ভালো লাগা নিয়ে আপনার চিন্তা করতে হইবে না। আপনি এখন আপনার ভালো লাগার ব্যবস্থা করেন, যান। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। যদি আধা ঘন্টার জন্য একটু বেরোইতেন। এই আপনি এখন যাইবেন? 15 মিনিট। 15? আপনার আমি কি কই, আপনি কি বাংলা কথা বোঝেন না? আচ্ছা ঠিক আছে যাইতেছি। একটু যদি যাইতেন তাহলে কিন্তু ভালোই হইতো। আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি এখানে খারাপ মুই যাইতে। না 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 না, আপনি যাইবেন কেন? আপনি দাঁড়ান, আমি যাইতেছি। যান। ভাই এদিকে। আপনি কে ভাই? ও অহনি আপনি আমারে ভুলে গেলেন। একটু আগে অফিসের মধ্যে যে ধরনের অপমান করলেন, আজ পর্যন্ত কি এই ধরনের অপমান করে সাহস পায় নাই। ও আচ্ছা আচ্ছা, আপনিই তাইলে সোহেল ভাই। আমি তো মনে করছিলাম আপনি আপনার যমজ ভাই, নাহলে এত জলদি এই জায়গায় আইলেন কেমনে? তো কি লেগাইছিলেন এনে? আইছিলাম ভাই, আমার একটা কাম আছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাম করেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু ভাই 1 ঘন্টা পরে কিন্তু আমার ফোনটা দিবেন। 1 ঘন্টা লাগবে না ভাই, আপনি আপনার টাকাটা লয়ে যান, আমি একটু দম ফালাই। বুঝছেন? কি বুঝবো ভাই? মাইরের উপর ওষুধ নাই। 1 বছরে টাকাটা আপনি ঘুরাইছেন। যখনই মাইরের ডর দেখাইলাম টাকা বাইরে গেল। ভুলটা আসলে আমার। পয়লা যেদিন আপনার লগে দেখা হইলো তখনই যদি গাড়ি ঘুরে 2টা দিতাম, টাকাটা আরো আগে বাইরে যেত। এইসব কথা বললে আর লাভ আছে ভাই? আপনি তো টাকাটা পাইছেন, আর আপনি আপনার মতো যান, আমি আমার মতো যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বয়সে ছোট হইলেও তো আমি আপনার বড় ভাই। আপনি তো কইছিলেন। যাক অনেক খারাপ ব্যবহার করে বলাইছি, ভুলে যান ভাই, মনের মধ্যে কিছু রাখেন না, ঠিক আছে? এই, শোনেন, এরপর থেকে আপনার যদি কাউরে টাকা ধার দেওয়ার আবেগ উঠে, তাহলে পয়লা চিন্তা করবেন যে আপনার কাছে কে কে টাকা পায়। অগ টাকা আগে দিবেন, তারপরে ধার মার দিবেন, মনে থাকবো? ঠিক আছে ভাই। হ্যাঁ। এরপর থেকে আমার মতন আর কাউরে কোনোদিন ঘুরাইবেন না, মনে থাকবো? হ্যাঁ ভাই ঠিক আছে। যান। এই, টাকাটা গনে লই, তারপর যান। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিকই তো আছে ভাই? এ কনক, কি হলো? আপু তেমন কিছু না, বসো। কালকে যে তুমি মনে কইলা তোমার বাইরে খুঁজে পাইতেছো না, খুঁজে পাইছো? হ্যাঁ, কালকেই তো খুঁজে পাইছি, রাতে তো বাসাতেই ছিল। ও কি, যখন খুঁজে পাইতে আসলে না তখন তুমি মোর দ্বারা জিগাইতে গেছিলা, এখন যে খুঁজে পাইছো তুমি মনে একটু জানাবো না? সরি আপু, আসলে তোমাকে জানানো উচিত ছিল, কিন্তু আসলে তেমন কোনো ঘটনা ঘটে নাই তো, তাই আর তোমাকে বলা হয় নাই। তেমন কোনো ঘটনায় মানে কি? বিয়ার বাধা সদাই করে নাই? আরে না, কোত্থেকে করবে? আমার কাছে আলমারির চাবি চাচ্ছিল, আমি বলে দিছি চাবি খুঁজে পাচ্ছি না। এ কনক, তুমি কি ইচ্ছা করে চাবি লুকায় রাখছো? হ্যাঁ, না মানে আপু আমি না চাবিটা হারাই ফেলছি, কিন্তু তুমি আমাকে এগুলো কেন জিজ্ঞেস করতেছো? এমনি তুমি কালকে কইলা না তোমার ভাইয়ে বিয়া করবে, এখন তুমি বিয়েতে রাজি আসো কি নাই হেয়ে বোঝার চেষ্টা করতেছিলাম।
ও তাই বলো। না মানে দেখো, ভাইয়া যদি এখন বিয়ে করে তাহলে বউকে কি খাবে বলো? ভাইয়া তো কিছুই করে না। তুমি দেখি আর একটা বোগদার মতো কথা কইলা, কিছু করে না দেখে তো তাড়াতাড়ি বিয়া দেওয়া লাগবে। বিয়ার পরে বউয়ের শাসনে শাসনে দেখবা দৌড়ায় দৌড়ায় কিছু একটা করতেছে। না আপু, তুমি হয়তো ঠিকই বলছো, কিন্তু আমার মনে হয় এখন বিয়েটা না করলেই ভালো হবে। তুমি কইলেই হইবে, হ্যাঁ মাথায় যদি বিয়ার বুঝ চাপে, হেই বুধ নামবে কি নামবে না, হ্যাঁ কি তুমি কইতে পারো? নামবে নামবে, ভাইয়ার এরকম প্রায়ই হয়। এক এক সময় মাথায় এক একটা ভূত চেপে বসে, দু একদিন থাকে, তারপর এমনিতেই নেমে যায়। মোর তো মনে হয় না বিয়ার ভুটটা নামবে। দেও চেষ্টা কইরা, নামলে তো ভালোই। জি আপু। তুমি তো আজ কলেজে যাও নাই? তোমার কলেজ নাই? হ্যাঁ, আজকে আমার কলেজ বন্ধ। তো ঘরের মধ্যে কি সারাদিন বয়ে থাকবে নাকি বাইরে ঘুরতে টুরতে যাবা? বাইরে আর কোথায় যাব বলো? কে তুমি মোরে কইছিলে না তুমি মোরে ঘুরতে নিয়ে যাবা, শিশু পার্কে যাবা? ও হ্যাঁ, বলছিলাম আপু, কিন্তু সেটা না আজকে না। আজগো না কিনলে কি হয়েছে আজগো? না ওই আজকে না, বিকালবেলা আমার একটা বান্ধবীর বাসায় যাইতে হবে। ওর বাসা থেকে কিছু নোট আনতে হবে আর কি। মুই না হয় তোমার লগে তোমার বান্ধবীর বাসাতেই যাই। তুমি যাবা? যামো দেখেই তো কইতে আসি, কে তোমার লগে গেলে কি কোনো সমস্যা? ও মানে আপু, হয়েছে কি, আমার বান্ধবীর না আজকে জন্মদিন। এখন দেখো, ও তো মানে দাওয়াত করে নাই না, এখন তোমার নিয়ে যাইতে না আমার কেমন কেমন জানি লাগবে। আমি একটা কাজ করি, আমি তোমার আরেকদিন নিয়ে যাই। থাক, মোরা যাওয়া লাগবে না। মুই তো আর মোর লেগে কই নাই, ভাবছিলাম যে আজকে তোমার কলেজ বন্ধ, তোমার লগে ঘুরতে গেলে মোর একটু ভালো লাগবে, তোমার একটু ভালো লাগবে। থাক, তুমি যখন তোমার বান্ধবীর বাসায় যাবা, বার্থডে খাবা, তা খাও, মুই যাই। না না আপু, একটু বসো না, একটু গল্প করি। না মুই যাই, মোর খিদা লাগছে। রাসেল ভাই, আপনি এখানে কেন? আমার একটা ফোন দিতেন, আমি উপরে আয়া পড়তাম। কই আমি কি গণক নাকি? আমি কি বুঝছি যে আমি আইলে আপনার চেহারার অবস্থা এরকম হয়ে যাব? তাহলে তো উপরে গিয়ে ফোন দিতাম আপনাদের। আচ্ছা চলেন বাইরে গিয়ে কথা কই। আরে বাইরে কই যাবো? আইসি টাকা দিতে টাকা দিয়ে চলে যাবো। আপনার লগে আলাদা গল্প করার তো কিছু নাই। ও, চা খাবেন? না, চা খাবো না ভাই। আপনি কিন্তু ভাই মঙ্গলবার আসার কথা কইছিলেন, আজকে কিন্তু বুধবার। গতকাল যে মঙ্গলবার আসলো এটা আমার মনে আসলো না, ভুলে গেছিলাম। আর মঙ্গলবার আর বুধবারের পার্থক্য কি? একই তো কথা ভাই। ধরেন গোনালো। আর কি গোনা লাগবে? আপনি কি আর কম দিবেন? রাসেল ভাই কত আছে? হ্যাঁ এই তো মাত্র গেলেন, গনার দরকার নাই। এখন আবার জিগান কত আছে? পুরাটাই আছে 10,000। গড়েন। না ওই যে আপনার লগে কথা হয়েছিল না যে সপ্তাহ গেলে 500 করে দিবেন। ও আপনি 500 টাকা সুদের কথা। রাসেল ভাই আস্তে আস্তে, আপনি তো কইছিলেন যে 500 করে দিবেন। হ্যাঁ বুঝছি, ওইটাও আনছি, টেনশনের কারণ নাই। লোন ধরেন। হয়েছে এখন সব ঠিকঠাক তো? না সবই ঠিক আছে, কিন্তু সপ্তাহ তো শেষ হয়েছে মঙ্গলবার, আর আজকে বুধবার, আর একটা সপ্তাহ শুরু হয়েছে, আর সপ্তাহ শুরু হইলেই তো আবার আর একটা 500 টাকা। আপনার যে চেহারা, এটা দেখে আর আপনার মারতে ইচ্ছা করছে। এরকম চেহারা কিন্তু থাকে যেগুলি দেখলে ইচ্ছা করে গাড়াই। আমি যে 2বার আপনার কইছি না যে মারম, এই চেহারার লেগেই কইছি। কিন্তু এক লগে থাকুম চিন্তা করে নিজেরা কন্ট্রোল করছি, বুঝছেন? তার মানে আপনি কইতে চাইতেছেন কালকে যা কিছু কইছেন হেইয়াই সত্যি? অবশ্যই সত্যি। আজকে যে মাপ চাইতে আছেন চাপে পইটা? খালি কি চাপ নাহি, ডাইরেক্ট মাথায় পিস্তল ঠেকাই দিছে। ভাই আপনার কথা মতোই তো সব করলাম, এখন তো সব আওলা লেগে গেছে। আমি এখন কি করুম ভাই? আমার কথা মতন করলে কোনো কিছুই আউল হইতো না। ওনার কি করবা? যাও জিপসি হয়ে যাও। যাও। জিপসি মানে ভাই? জিপসি মানে সমগ্র বাংলাদেশ, পুরো বাংলাদেশই তোমার ঠিকানা। যাও, পলায় যাও। জামাল আমার কাছ থেকে কিছু টাকা চেয়েছে। কত টাকা? এই ভাই 5,000? 5 লাখ? 50,000 টাকা। কেন টাকা চেয়েছে? ওই যে আপনাদের শর্টলিস্ট হচ্ছে না, এখানে তো অনেকে অ্যাপ্লিকেশন করেছে। টাকাটা দিলেই আমাকে শর্টলিস্টে ঢুকিয়ে দেবে আর কি।